রাধে আমার সকল প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো। এই যে প্রথম সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি আমি আমার পুজোটা সারা নিয়ে। এই যে ভাগবত গীতা আমি পুজো করে নিচ্ছি। ওং পার্থায়ং প্রতিবোদিতাং ভগবতে নারায়ণ নমঃ ব্যাসনং গ্রথিতাং পুরাণাং মুনিনাং মধ্যে মহাভারতম অদ্বৈতমৃত বর্ষিণী ভবদশ অষ্টাদশায়িনী অম্বতম বানুসুন্দধামি ভবদেশিনী ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ ওং নমো ভগবতে বাসু। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। এই যে সকাল সকাল তোমাদের কোনো আপডেট দিতে পারিনি, তার কারণ হচ্ছে শরীরটা খুবই খারাপ লেগেছে আর সকাল সকাল ক্যামেরার সামনে আসতে পারিনি তোমাদের সামনে। আর কি বলতো, আমার পেটটা না ভীষণ ব্যথা করছে, আর যার কারণে ভালো লাগছিল না। আজকে ঘুম থেকে উঠেছিও অনেক দেরি করে, আর তারপরে চান টান করে একেবারে এসে খারাপ করছে, ভীষণ পেট ভীষণ ব্যথা। গ্যাসের ওষুধ খেয়েছি, খেয়ে একটু গরম জলও করে খেয়েছিলাম সকালবেলা, তাও দেখছি পেটটা একটু ব্যথা এখনো আছে। প্রচন্ড শরীর খারাপ করছে গো। জানি না কিভাবে সারাদিন তোমাদের সামনে আমি আসতে পারবো। স্বার্থের দুনিয়ায় তুমি যাকে ভাববে প্রিয়জন, সে তোমাকে বুঝিয়ে দেবে তুমি ছিলে তার প্রয়োজন। জলে না নামলে যেমন সাঁতার কাটা যায় না, তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। প্রতিটা মানুষের বদলে যাওয়ার পিছনে একটি করে গল্প থাকে, হয়তো কারোর সুখে আবার কারোর কষ্টে। ভালোবাসা বোঝানোর জন্য কখনো হাজার হাজার কথা খরচ করবার দরকার নাই, কারণ যে বোঝার সে চোখের ভাষায় বুঝে যাবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও সে বুঝবে না। বেশি চিন্তা করা উচিত নয়, কারণ তোমার চিন্তা কালকের সমস্যা দূর করবে না, বরং আজকের দিনের শান্তিটাকেও তোমা থেকে কেড়ে নেবে। তো বন্ধুরা, দেখতে পেলে আমি কিন্তু কয়েকদিনের রুটি না আমার হটপটে পড়েছিল, আমি কিন্তু মনেই ছিল না যে ওখানে 3 পিস রুটি ছিল বলে। আর রুটিটা কেমন যেন হয়ে গিয়েছিল, তোমাদের সামনে তো আমি দেখালাম। তারপরে হটপটটা নিয়ে চলে গেছিলাম ঘাটে, ধুয়ে এনে আবার রেডি করে রেখে দিয়েছি। আর আজকে জানো তো বন্ধুরা, আমি কিন্তু একটু শুকনো মুড়ি নিয়ে নিয়েছি, আর চাটা তো আমাকে খেতেই হবে, কারণ চা না খেলে আমার হয় না। হয়তো তোমরা আমাকে খারাপভাবে বা দোষও দেবে যে দিদিভাই তুমি এত চা খাচ্ছ। হ্যাঁ, কি করব বলো তো, সারাদিন আমি 2-3 বার করে চা খাই, অফিসে গেলে তো আর বালাই নেই, অনেকবারই হয়ে যায়। তারপরে চাটা খেয়ে একেবারে চলে এসেছি এই যে গ্যাসটা পরিষ্কার করে নিতে, কারণ ওদিকে না চাটা বসিয়ে আমি একটু অন্য কাজ করতে গিয়েছিলাম, এসে দেখি আমার চা না অনেকটাই পড়ে গিয়েছে গ্যাসের উপরে। আর যার কারণে দেখো আমি কিভাবে এই যে চায়ের খাঁকিগুলো মুছে নিচ্ছি। আর না পরিষ্কার করলে না একটা ভালো দেখায় না, আর কেমন দেখায় গো, যেমনই হোক না কেন, কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তাহলে দেখতেও ভালো লাগে আর মনটাও ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছি আমি ঘষে মেজে আমি পরিষ্কারই করে নিচ্ছি। তারপরে দেখো আমি এই চামচটা দেখেছো, আমি কিন্তু অনেক দিন ধরে খুঁজছিলাম। এই চামচটা কি হয়েছিল বলো তো, আসলে তোমাদের দাদাভাই না একবার তেল গরম করেছিল, ওই যে কোথায় কি পায় না কি দেবে বলে, যার কারণে কালি করেই রেখে দিয়েছে, আর আমি খুঁজে পাচ্ছিলাম না, হঠাৎ আজকে চোখে পড়ে গেল। আর যার কারণে আমি গ্যাসের উপর রেখে দিয়েছিলাম যাতে আমি দেখতে পাই, আমি মেজে নেব। তারপর দেখো আমি যে পুকুর পাড়ে চলে এসেছি বাসনগুলো ধুয়ে নেওয়ার জন্য। আর ওদিকে দেখো ওই যে বোতলটা, ওই বোতলে করে না দুধ দিয়ে যায় আমাদের একজন দিদিভাই, আমার বোতলে করে দুধ দিয়ে যায়, যার কারণে বোতলগুলোকে পরিষ্কার করে রাখতে হয়, না হলে কেমন একটা গন্ধ ভাব থেকে যায়। তোরা দেখো এই যে আমাদের গাছের কলার কাঁদি পড়েছে। কি কলা জানো তো, এই যে বিচে কলা। আর এই দিকে তোমাদের দাদাভাই এই যে মোচাটাও এনেছে, যে মোচাটা ছাড়াবো, ভাবছি কি রান্না করব। আর এই যে বিচে কলাগুলো না ভীষণ বিচা গো, আর আমার খেতে খুবই অসুবিধা হয়, তোমাদের দাদাভাই খুব প্রিয়। আর রান্না করতে বলে গিয়েছে, এখন দেখা যাক কি রান্না করে। এই যে মোচাটাও আছে,
আর এইদিকে অনেক সবজিও আছে, দেখো কত সবজি। আর এইদিকে পেঁপে পেঁপে আর এই যে বের করে, এই দেখো কত সবজি এনেছে। হাটবার এলে না এত সবজি নিয়ে এসে আমি যে কি রান্না করব নিজেও খুঁজে পাচ্ছি না। তো চলো বন্ধুরা দেখি কি রান্না করি। তো দেখো আমি না কয়েকটা বিচা কলা নিয়ে চলে এসেছি আমাদের আর একজন দিদিভাইয়ের বাড়িতে, কারণ ওই দিদিভাইয়ের মেয়ে না খেতে পছন্দ করে বিচা কলা, আর যার কারণে এই যে এনে ওকে দিয়ে দিচ্ছি। তারপর দেখো এই যে আমি কিন্তু মোচাটা ছাড়াতে চলে এসেছি, আর ওই দিকে ওই যে দুষ্টু মেয়েটা ও চলে এসেছে এই যে আমার হাতে হাত লাগিয়ে হেল্প করে দেওয়ার জন্য। আর দেখো আমি কিন্তু কাজ করতে করতে বন্ধুরা তোমাদের আমি সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই, তোমরা একবার শুনে নাও। এই যে অনুশ্রী দিদিভাই কমেন্ট করেছো আমাদের বাড়ির চারিপাশটা নাকি খুব সুন্দর লেগেছে তোমার। দিদিভাই তোমার নামটা নিলাম গো, আর তুমি এইবার খুশি তো? এইভাবে সারা জীবন আমার পাশে থেকো। আর আমার প্রিয় বন্ধু আখি দিদিভাই আমাকে কমেন্ট করেছো যে খুব ভালো লেগেছে। ডেলি ব্লগার পিউ আমাকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং পাশে থাকার জন্য। আর এই যে আখি দিদিভাই তুমি হয়তো জানো না যে তোমার ভিডিও আমি রোজ দেখি, হয়তো সব সময় কমেন্ট করতে পারি না, তুমি রাগ করো না গো প্লিজ। আর দেখো তারপরে দেখো তোমাদের দাদাভাই না আমাদের ওই যে রেশন দেয় না, রেশনটা ধরে এনেছিল, আর ওই যে আটার প্যাকেটগুলো ওই যে ডিব্বার মধ্যে ভরে নিচ্ছিল। তারপরে আমি কয়েকটা আগের আটা ছিল ওটাকে রোদ দিতে চলে এসেছি। আর এইদিকে দেখো আমি সবজির খোসাগুলো যেভাবে আমি রাখি রোজের রোজ প্লাস্টিকে করে আমি রাখতে চলে এসেছি, ওগুলো গাছে দেওয়া হবে। উফ কি গরম, আর পারছি না যেন। এই যে রান্না বান্না করে একটু দেখো একটু বাতাস খাওয়ার জন্য চলে এসেছি। তারপরে আমাদের কিন্তু রান্না বান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এই যে ঘাটে চলে এসেছি। আর এই যে শিলচর থেকে শিপ্রা দিদিভাই বলছো আমার নাকি কথাগুলো খুব ভালো লাগে, অনেক অনেক ধন্যবাদ তোমাকে দিদিভাই। আর অনুশ্রী দিদিভাই বলেছো আমি রাতে চা খেতে না আমাকে, আর কি করব বলো, একদিন তো চাটা খেয়েই ফেলি, কারণ নেশা যাদের হয় গো দিদিভাই তারাই বোঝে যে চায়ের নেশা যখন খুশি দিলে তখন খাওয়া যায়। তো আমি তোমায় কথা মানার চেষ্টা করবো গো, আমি তোমার কথাটা মেনে নেওয়ার চেষ্টা করব যে আমি আর রাত্রে চা। এখন দেখো চলে এসেছি আমাদের পুকুর পাড়ে। এই যে তোমাদের দাদাভাইয়ের কিছু জামা কাপড় আমি রান্না করতে করতে সাবান দিয়েছিলাম, যার কারণে রান্না বান্না সেরে একেবারে চলে এসেছি এই যে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ধুয়ে দিতে, কারণ এখনই রোদ উঠে গেছে দেখেছি, হয়তো এরপরে আবার বৃষ্টি চলে আসতেও পারে। আর যার কারণে আমি তাড়াতাড়ি করে আমি কেচে ধুয়ে এই যে তুলে নিচ্ছি। আর ওই যে দেখো পুকুর পাড়টা জলগুলো খুবই সুন্দর দেখাচ্ছে, এখানে হয়তো একটু খারাপ লাগছে কিন্তু অরিজিনাল জলগুলো খুবই ভালো, আমাদের ব্যবহারই উপযুক্ত। খোলা আকাশে কি ঠান্ডা আর বাতাস। আর দেখো এই মাত্র জামা কাপড়গুলো মিলে দিয়ে গেছি তোমাদের দাদা, আবার একেবারে মেঘ উঠে গিয়েছে, দেখো ঝড় উঠে গেছে, আর আমি ছুটে ছুটে আসতে পারছি না। এই দেখো বৃষ্টি চলে আসছে, কিন্তু বাতাসটা যেন নিঃশ্বাস এলো, যা গরম ছিল। আর নিচে যেতে ইচ্ছে করছে না গো, এই যে রান্না বান্না করে এক্ষুনি যে জামা কাপড়গুলো মিলে দিয়ে গেছি। চলো 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 বৃষ্টি এসে যাচ্ছে, চলো। তো দেখো বন্ধুরা জামা কাপড়গুলো গুঁড়োতে না গুঁড়োতে বৃষ্টি চলে এসেছিল, আমি কিন্তু উপর থেকে জামা কাপড়গুলো কুড়িয়ে আমাদের ওই ভেতর বাঁশ আছে ওখানে আমি মিলে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ একটু মানে বৃষ্টির দৃশ্যটা, এই দেখতে পাচ্ছ ভীষণ বৃষ্টি চলে এসেছিল। কি বলতো বর্ষাকাল আবার তার মধ্যে ভাদ্র মাস, এই জল আবার এই রোদ। আমাদের এইদিকে খাওয়া দাওয়াটা কমপ্লিটও হয়ে গেল, আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা যেই জায়গাটা বসে ভাত খেয়েছিলাম সেই জায়গাটাতে আমি একটু নেতা দিয়ে দিচ্ছি। মাটির ঘর একটু সুন্দর করে নেতা দিলে না দেখতেও ভালো লাগে, আর দেখবে ব্যবহার করতেও ভালো লাগে,
নেতার উপরে বা নেতা দেওয়ার পরে। তারপরে আমি চান করে একেবারে চলে এসেছি, খাওয়া দাওয়া সেরে একেবারে এতটাই গরম, তারপর আমি চানটা সেরে নিলাম। আর এই যে ফ্রেশ হয়ে দেখো আমি চলে এসেছি, কি করব। তো একেবারে চলে এলাম এই যে রাতের খাবার নিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু আটা মাখিয়েছি এবং আটাটা গোল করে নিচ্ছি। তারপর দেখো আমি কিন্তু বেলে দিচ্ছি, আর ওই দিকে আমার একজন যা ও রুটিটা ভেজে নিচ্ছে। আর রুটি সবজি হচ্ছে, আর অন্যদিকে একটু ভাতও হচ্ছে, কারণ আমি একটু ভাত খাবো, যার কারণে ভাতও হচ্ছে। আর ওই দিকে রুটিগুলো করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থেকো, এবং খুব 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 সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো এইভাবে। আর নতুন যারা বন্ধু হও তাদেরকে বলছি, তারা কোনো অংশ যদি আমার একটু ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো, নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। আর যারা পুরনো বন্ধু হও তাদেরকে তো আর বলারই কিছু নেই। তো চলো বন্ধুরা,